পদ্মা সেতু প্রকল্পে কাজ পেতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে 2011 সালে মামলা হয় কানাডার আদালতে। কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি লাভারিনের 2 কর্মকর্তা কেভিন ওয়ালেস, রমেশ শাহ সহ অভিযোগ আনা হয় বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী জুলফিকার আলী ভুঁইয়ার বিরুদ্ধে। অভিযোগ ছিল পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য $5 কোটি কাজ পেতে এসএনসি লাভারিনের কর্মীরা বাংলাদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেন। এই ঘটনা আলোড়ন তোলে বাংলাদেশ ও বহির্বিশ্বে। এর সূত্র ধরে পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। কানাডার পুলিশকে দায়িত্ব দেওয়া হয় ব্যবস্থা নেয়ার। রায়ে বিচারক বলেন, বিশ্বব্যাংকের তদন্তের উপর ভিত্তি করে কানাডার পুলিশের দেওয়া ফোনে আড়ি পাতার পুরো তথ্যই গুজব। জল্পনা আর জনশ্রুতির উপর ভিত্তি করে এই তথ্য দেওয়া হয়েছে। বিচারকের মতে এই গুজব বা অনুমানকে সমর্থন করে এমন কোনো প্রমাণ আদালতে হাজির করা হয়নি। যা হাজির করা হয়েছে তা হলো শোনাকথা। আর এই শোনাকথা আরও শোনাকথার তত্ত্ব হাজির করেছে। একই সঙ্গে তথ্য সংগ্রহে কানাডা পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। আদালতের রায়ের পর অভিযুক্তদের আইনজীবীরা বলেন, তাদের মক্কেলরা নির্দোষ প্রমাণিত হয় খুশি তারা। এই গুজবের কারণেই 2013 সালে পদ্মা সেতু প্রকল্পে $120 কোটি ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। সমালোচনার মুখে পদত্যাগে বাধ্য হন তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। তোপের মুখে পড়েন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীও, যদিও এর আগেই দুদকের তদন্তেও অভিযোগের সত্যতা মেলেনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন।